الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقل فاستغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمدكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا উপস্থিত আজকের মাসসমূহের উপস্থিত প্রশংসা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মানব চক্র মানব দেহের জন্য সহনীয় নয়, জীববৈচিত্র্যের জন্য সহনীয় নয়। আমরা যতটুকু বিবেক জ্ঞান আমাদের আছে সেই দৃষ্টিকোণ থেকে পরিবেশে আবহাওয়া, রাত্রির এই অতিরিক্ত ঠান্ডা, দিনের এই অধিক খরতা সৃষ্টির জন্য অনুকূল নয় যে এমন এক পরিবেশ অবলম্বন করছি যে বলুন আল্লাহ আমাদের গ্রহণ করেছেন যত সময় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থানে পৃথিবী সৃষ্টিকর্তার পক্ষ থেকে কিছু কথা সব বাড়ানো জানবার মুখ দিয়েছে আবার কৃতজ্ঞ শুনতে আমরা আলহামদুলিল্লাহ। আল্লাহ সৃষ্টি করবে তার বেঁধে দেওয়ার জন্য বিভিন্ন পরিবেশ পরিস্থিতি যেমন উদ্ভব করে। একদিকে যখন সীমালঙ্ঘনের পরিমাণ বেড়ে যায় তাদের ফিরিয়ে আনার জন্য কিছু কষ্টভাবে পরিবেশ তৈরি করে। আবার দিকে প্রিয় বান্দারা যখন তাকে পরিণত হয় তাদেরকে সুখ স্বাচ্ছন্দ্য মিত্র পরিবর্তন ক্ষমতা নেতৃত্ব সম্পদ এগুলো দিয়ে আবার পরীক্ষার মাত্রা বাড়িয়ে দেয়। মানব জীবনের জন্য প্রতিটি মুহূর্ত প্রতি দিন এবং তার প্রত্যেকটি আমাদের জন্য পরীক্ষা স্বরূপ। কোরআন আল্লাহ কখনো বলেছেন শিক্ষা নামে ক্লাস মানুষকে সুসংহত করে দেওয়া হচ্ছে স্ত্রী সন্তান পুত্র কন্যা ফল ইত্যাদি দিয়ে। আল্লাহ কখনো বলেছেন আমি তোমাদের অবশ্যই সম্পদ এবং কর্মসংস্থানের নকশানে দিয়ে প্রতিদিন আমাদের পরীক্ষা করি। আমরা পাশাপাশি আমাদের দেখি কিছু মৌসুম বা সময় যখন আসে আল্লাহর পক্ষ থেকে জ্বর স্থল কিছু খাওয়ার ফলাদি এবং খাদ্য হিসেবে গ্রহণ করতে পারে এবং কিছু মাছ বাইজাকে কিছু দ্রব্য সামগ্রীর সহজ দ্রব্যতা প্রতিমান হয়। আবার এসে চলে গেলে নতুন করে নতুন গাছে পাতা ঝরে পড়ে আবার নতুন ফসল ফল হয়, সেখান থেকে আমরা উপকার লাভ করতে পারি। কিন্তু এটার পিছনে যে এগুলো রহস্য আছে, এটার পিছনে যে মহা দুটো কাজ করছে, মহা আল্লাহ লক্ষ্য করে করার জন্য তিন জায়গায় বলেছেন যেটা আসলে আল্লাহ তাআলা বিশেষ করে মানুষ জাতির কথা আল্লাহ আশ করছেন বাবা আল্লাহ তারা আল্লাহ প্রবল তিন জায়গায় আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট করেছেন যে আল্লাহ যে কি, আল্লাহর ক্ষমতা কি, আল্লাহ কে, তার সাথে সম্পর্কটা কি, তিনি কি করে চলেছেন, তিনি কি করছেন, তিনি কি করতে পারেন, আমাদের সাথে তার বোঝাপড়ার বিষয়টা কতটুকু আছে, আদৌ আছে কিনা, পৃথিবী কেউ নিয়ন্ত্রণ করছে কিনা, নাকি এমনিতেই হচ্ছে, বিশ্বাসের কাজ করার দাঁড়ানোর সুযোগ আজও কখনো হবে কিনা,
এই কথাটা কোনো মানুষ সরকার আর অনেক চিন্তা করছেন। জায়গায় বলছে আল্লাহ আল্লাহই একবার, আল্লাহ কুদরত, আল্লাহর ক্ষমতা এটা বুঝবার বদল বা প্রকৃত অর্থে সম্মান দেওয়ার যোগ্যতা এখন কিছু কিছু মানুষ সক্ষমতা অর্জন করতে ব্যর্থ। বলছিলাম শক্ত কথায় বলেছি, সহজ ভাষায় আল্লাহ কখনো কিছু ফল ফসল দিয়ে আমাদের অনুকূল, আমাদেরকে আনন্দ দেন, এরপরে এই জিনিসটা বেশি দিন থাকে না, আবার ফল করুন, পক্ষ বসন্ত সময় চলে আসে, সেই সময় কিছু ফসল আসে, সেটা থেকে আনন্দ গ্রহণ করি, কিন্তু এর পিছনে যে আল্লাহ রহস্য লুকিয়ে আছে এটা জানবার চেষ্টা করি না। আজ সারা পৃথিবী মুসলমানদের প্রতি এত নির্যাতন, তখন তো অবর্ণনীয় নির্যাতন। উদাহরণস্বরূপ একটা বাড়িতে কেউ বা তারা দলবদ্ধভাবে আক্রমণ করছে, আর পাশে চতুর্দিকের বাড়িগুলো শুধু খেলতার জন্য তাকিয়ে আছে, কেউ নিন্দা জানাচ্ছে, কেউ ঠিক নয় বলে সাধুবাদ জানাচ্ছে, এরকম কথা বলে স্বাস্থ্য পাশে নিরাপত্তার আবদ্ধ হয়ে যাচ্ছে। আবার আমরা যারা আমাদের করার ক্ষমতা নেই, তারা আবার দূর থেকে অথবা চোখের অস্পষ্টভাবে তাদের সহবর্তিতা প্রকাশ করছে। গরুদের সর্বশী যাহার জলে এবং স্থলে বিপর্যয়, মানুষের জন্য সহনীয় পরিবেশ নয়, পরিবেশ পরিস্থিতির উদ্ভব হয়, সর্বশেষে আল্লাহ বলছেন তোমাদের দুই রকমের সমাজ মা আশা আমরা যা কিছু কল্যাণ আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় আনন্দের জীবনে তোমরা উদ্যোগ করছো, সর্বশেষে আল্লাহ পক্ষ থেকে আনন্দ স্বরূপ ক্ষমা আশা কাছে। আর যা কিছু তোমাকে নষ্ট করে, তোমার পরিবারকে চিন্তায় করে, তোমার সমাজকে বেজায় অবস্থায় চলে যায়, তোমার রাষ্ট্রকে সীমালঙ্ঘন, খেলাধুলা অথবা আত্মপরিতা এবং অহংকার সমাজকে ধীরে ধীরে এটাও আপনার পরীক্ষা। আজ অনাবৃষ্টি, অতিরিক্ত তাপমাত্রা তীব্রতা বৃদ্ধি পেয়েছে, এই সময় কোরআন কি বলছে এটা জানবার জন্য কোরআনের ভিতরে কখনো কথা উঠেছে, এটা স্পষ্ট করে হাতে কলমে দেখে দেওয়ার জন্য রাসূলুল্লাহ এর জীবনে কি ঘটে গেছে এটা কখনো দেখবার চেষ্টা করছে, কিন্তু এক দেড় মাস না, ঠিক এই অবস্থায় হয়তো করতে পারে না, পরামর্শ বই দিন বা পরিবেশ আপনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে বেশি ব্যস্ত, তার চাইতে বেশি ঘোরাঘুরি, তার চাইতে বেশি আল্লাহ সাহাবীদের চাইতে বেশি ইমানদার, আপনার এই সুযোগটা নেই। তবে এই সুযোগটা আপনি হাত ছাড়া করে দিতে পারেন। এই অবস্থায় আপনার ব্যক্তিগত পারিবারিক আমলগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন, সেটা জানবার এবং বুঝবার বা প্রশ্ন করে জানবার মতো এই সমাজগুলি যদি আপনার মধ্যে না থাকে, আপনি তাহলে কোন সত্তা, আপনি কোন কর্তব্য কথা অতিক্রম করতে চলছেন, কোন রাস্তায় আপনি কোন অতিক্রম করছেন, এই প্রশ্ন কিন্তু আজকে সবাই আপনার কাছে করবেই। দিনের পর রাত, রাতের পর দিন এভাবে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বৃদ্ধি পাচ্ছে, মুসলমান বাধ্যের মধ্যে নির্যাতন করে যাচ্ছে, ব্যক্তি, পরিবার এবং সমাজের জীবনে অত্যন্ত বিশৃঙ্খলা, বিধ্বস্ত অবস্থা, সংস্কৃতির অঙ্গ ধ্বংস হয়ে গেছে, শিক্ষা ব্যবস্থা নৈতিকতা বিবর্জিত হয়ে গেছে, স্বাধীনতার নামে অথবা বিশেষ করে শব্দ চয়ন করে দিয়ে ইসলামী মূল্যবোধকে উদাহরণ করার জন্য ইফতার করা অথবা কোরআন তেলাওয়াত করা, এরকম স্কুল কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ের আমলে বাধা সৃষ্টি করা হচ্ছে। এই জায়গাগুলি, এই অবস্থাগুলি আপনার কি সংকেত দেয় এটা জানবার জন্য কে কাজ করবে, আপনি না আমরা? এটা নিয়ে চিন্তা করবে কারা? যারা শিক্ষাবিদ আছেন তারা, যারা রাষ্ট্র শাসক গোষ্ঠী আছেন তারা, যারা শিক্ষা করছেন তারা, যারা এমনটি করছেন তারা, যারা গৃহস্থালী করছেন তারা, নাকি ব্যবসা বাণিজ্য করছেন তারা, নাকি অন্যের বাড়িতে সরকারভাবে শ্রমিকদের কাজ দেন, ব্যবসা বাণিজ্য করেন, কৃষি কাজ করেন, দেবালিগুলি করেন, অথবা রিক্সা ভ্যান চালান, তারা কাজটি কার? মনে রাখা উচিত যে যেখানে আছি তাকে সেখান থেকে সেখানকার অবস্থাগুলোর উপর লাভ করে প্রশ্ন করা হবে। কার কাজেই এই সময় আমাদের করণীয় কি? রিক্সাওয়ালা জেনে নেবে, জেনে এসে আমল করবে।
একজন যদি আলোচনা করতে পারেন, আলোচনা সুযোগ আছে, সেখান থেকে আরো প্রারম্ভ করে জাতির সামনে তুলে ধরবেন। যারা শিক্ষাবিদ আছেন, নীতি নির্ধারণী আছেন, তারা সেই জায়গা থেকে প্রেস ব্রিফিং হোক অথবা রাষ্ট্রীয় বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করবেন। যারা রাষ্ট্র আছেন তারা রাষ্ট্রীয়ভাবে এই জায়গাটা ব্যবস্থা করবেন। এটি হচ্ছে সামগ্রিক দিকের পরিস্থিতির আলোকের অবস্থানকে বিবেচনা করে কার্যপরিধি সঞ্চালন করা সম্পাদন করা। ভূমিকা অনেক কথা বললাম, জানি না বুঝতে পেরেছি কিনা। একটি কথা শেষে বলবো, আমাদের অনেক কাজ আছে। আপনাকে আল্লাহ এমনিতে রং তামাশা করতে পৃথিবীতে পাঠাতেন। আল্লাহ এমন কোনো দায়বদ্ধতা চেপে যায়নি যে আপনি আল্লাহ আপনাকে পৃথিবীতে জন্ম দিলে আপনি দীর্ঘ 72 বছরে আপনি হাজার হাজার কয়েক হাজার বার আলহামদুলিল্লাহ ডাকবেন, কয়েক অক্ট নামাজ পড়বেন, আর কয়েকবার আপনি হাত তুলে দোয়া করবেন। এটা আল্লাহ কোন কিছু যেটা পূরণ করার জন্য আল্লাহ করেছেন, এটা ভাবার পূরণ নেই। আপনি যেমন আপনার ব্যক্তিগত পারিবারিক সামাজিক জীবনের প্রতিদিন এবং বিভাগে প্রয়োজনে পৃথিবীর আলো বাতাসকে, ফল ফলাদিকে, শাকসবজিকে, মাছ মাংসকে দুনিয়ার কিছু মুহূর্তকে উন্নত করার জন্য নিজের চয়ন করে নিচ্ছেন, ঠিক তেমনই ভাবে মহা আল্লাহ তাআলা আপনাকে প্রেরণের পিছনে বিশেষ উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যটা কি, এটা ফাইন্ড আউট করে আপনাকে সেই অনুযায়ী যাওয়ার চেষ্টা করবেন। নতুন পৃথিবীতেও প্রকৃত কল্যাণ আমরা ব্যর্থ হব, আর মৃত্যুর পরে অনন্ত জীবন আছে, সেখানে আমরা কাঙ্ক্ষিত ফল করে ব্যর্থ হব। আল্লাহ আমাদের সেই দিনটাকে সামনে রেখে প্রস্তুতি নেওয়ার সুযোগ করে দিন। আমিন। আজকে স্বল্প সময়ের কাছে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ইসলামের শরীয়তের বিশেষ অধ্যায় সালাতুল ইস্তিসকা। এটি আরবি শব্দ, সাকিউল মানে পান করা, কোনো চাওয়া পান করা, পান করা, আর ইস্তিসকা মানে পান করার জন্য প্রার্থনা করা। তবে ইসলাম আরবি শব্দ দিয়েছে। এভাবে আমি বললেই কি আপনি শুনবেন? চলেন যাই, আমি কালকে এটা করি। এখানকার 5 ভাগের 1 ভাগ যাবে না। আমার যাই যদি পানি না হয় তাহলে তো লজ্জায় করে চলে আসবো। তার মানে আল্লাহ আপনার কোনো সন্তুষ্ট হয় না, আপনি কি বিরোধী আছেন। আল্লাহটা সন্তুষ্ট নয় সবার উপরে বলে তো বৃষ্টি হচ্ছে। স্বাভাবিকভাবে এটা অস্বীকার করা জোয়া আছে কোনো? আল্লাহ আমাদের কারো প্রতি সন্তুষ্ট নয় বলে আজকে করা হচ্ছে, প্রয়োজনে বৃষ্টি হচ্ছে না, ঠান্ডার সময় বেশি ঠান্ডা, গরমের সময় একটু গরম হচ্ছে। এটা তো অস্বীকার করবো, যুক্তিই নেই আপনার। তাহলে কি করে আপনি বলবেন যে আমি জগন্নাথ? আমি তো বলি এই দোয়াগুলো করতে হবে, তাহলে এটা করবেন। 1-2 বার করবেন, যা দিয়ে যা আপনি ছাতা মাথায় দিলেন, বেশি দূরে বসবেন অথবা একদম সফল লাগাবেন, অথবা আপনি সেখানে কি করবেন, ব্যাটারি চালিত কোনো ব্যবস্থা করে নিজেকে ঠান্ডা রাখার চেষ্টা করবেন। আমি বললেই তো হবে। সুতরাং শরীয়ত কি বলছে, এটা আপনাদের জানিয়ে দিয়ে আমি আমার দায়বদ্ধ থেকে মুক্তি দেওয়ার চেষ্টা করবেন। তাহলে আগামী 10 মিনিট এই ব্যাপারে শরীয়ত কি বলছে সবার দৃষ্টি আকর্ষণ করছে। সালাতুল ইস্তিসকা বা বৃষ্টি প্রার্থনা নামাজ অনাবৃষ্টির সময় মহান প্রতিপালকের নিকট বৃষ্টি প্রার্থনার উদ্দেশ্যে পড়া, এই পড়ার নিয়মটা ব্যবস্থা একটি সুন্দর। এটি কি সুন্দর? ভাবে বলতে সবাই বলতেন তারপর তোমার পাঁচটা সলাপ ইমাম আনার পরে প্রথম কাজ করেছে সলাপ প্রতিষ্ঠা করা, এটি করা হয়। এরপরে কাউকে হালাল উল্লেখ আল্লাহর জন্য চেষ্টা করা, এটি করা হয়। এরপরে সত্য কথা বলা, এটি করা হয়। এতে আপনি ভালো মনে করেন, আমাদের যেন ভালো বিবেচনা করার আপনার দোয়া হয়, এটি করা হয়। এরপরে আপনি পরিবারকে দিলেন নিয়ম অনুযায়ী বুঝানো, এটি করা হয় না। আপনার লেনদেন ব্যবসা বাণিজ্য যখন কোনো করা উচিত, এটি করা হয় না। ছেলে মেয়েকে প্রথমে দিন শিক্ষা দেওয়া দরকার, এটিও হয় না। খাদ্য গ্রহণ, পোশাক গ্রহণ, বাড়ির পরিচালনা, ব্যবসা প্রতিষ্ঠান, কৃষিকাজ করা, শরীর সম্পর্কে নির্ধারিত পন্থা আছে সে পন্থায় করা, এটি করা হয় না। কোনোটাই করা হয় না ফরজ বলে, ওয়াজিব বলে, কাজে এখানে সুন্দর বলে তেমন গুরুত্ব দেওয়া হতে পারা যাচ্ছে না। কিন্তু আমি বলছি শুধু তো দিকটি আমাদের সামনে তুলে ধরা। বৃষ্টি বন্ধ হওয়ার কারণ মানুষের স্বভাব এবং বিশেষ করে জাকাত বন্ধ করে দেওয়া। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মহাজির দল 5টি কলম এমন রয়েছে যা তোমরা লিপ্ত হয়ে পড়লে উপযুক্ত স্থান তোমাকে এসে গ্রাস করবে, আর আল্লাহ নিকট পাওয়া যায় এরকম কথা প্রত্যক্ষ না করো। সুন্দর করে
দেখবে না এটা রাসূল স্পষ্ট বলেছেন সহিহ হাদিস, তোমাদেরকে মসজিদে ঢুকলে দুই রাকাত নামাজ না পড়ে কেউ যেন না বসে, কেউ যেন না বসে। কিভাবে যেন সেটা আমি এটা তো শুনলাম সকাল 6টায় এক জায়গায় গেছি আজকে আমি, তার প্রোগ্রাম আমাকে চালাতে হবে, 110 জন ডেলিগেট, তার মধ্যে মোটামুটি 40 জন সুন্দর না পড়ে বসছিল। আমাদের পক্ষ থেকে দায়িত্ব বললেন যারা এসেছেন সুন্দর ওজন আপনাকে ওজন করে সুন্দর করতে তবেই বসেন, এই কিন্তু সুন্দর জানলে তো ভালো, জানি না তাহলে, আর যাকে জানি তা মানি না আমার সেগুলো উপরে যাচ্ছে। যখন কোনো জাতির মধ্যে অস্থিরতা ব্যবসা প্রকাশ্য রূপ ধারণ করে তখন সে জাতির মধ্যে প্লেগ এমন মহামারী ব্যাপক হবে যা তাদের পূর্বপুরুষের ভাগ ছিল না। যে জাতি মাপ এবং ওজন কম দেবে সে জাতির দুর্ভিক্ষ, কঠিন খাদ্য সংকট এবং শাসক বস্তু অত্যাচারের শিকার হবে। খাদ্য ঘাটতি কি দেখতে পাচ্ছেন? না দেখতে পাচ্ছেন না। গল্পটা করতে দেখেন তো, আপনার রিজার্ভ ফান্ড কোথায় ছিল? আপনার বিগত 1 বছরের চালিকা শক্তির অর্থনৈতিক বাহকটা কি হয়েছিল? আপনি কিভাবে পরিচালনা করতেন পরিবারটাকে? সেই জায়গায় দাঁড়িয়ে আছেন কিনা? আপনি যে স্পিডে চলছিলেন বিগত 1 বছরে সেই স্পিড আপনার সরকার আছে কিনা, গতি ঠিক আছে কিনা চিন্তা করে দেখুন। আপনার মনস্তাত্ত্বিক লড়াই বিবাহের ভিত্তিতে আপনি যে জায়গায় দাঁড়িয়েছিলেন সেই জায়গায় তো দাঁড়াতে পারছেন কিনা? যে দুশ্চিন্তা মুক্ত হয়ে আপনার পরিবার চালাচ্ছিলেন সেই দুশ্চিন্তা মুক্ত আজকে বিগত 1 বছর বেশি বেড়েছে, কমে গেছে, নিজেকে বিবেচনা করুন তো। এরা হচ্ছে মনস্তাত্ত্বিক আল্লাহর পক্ষ থেকে এক কঠিন যন্ত্রণায় এগুলি আমাদের পরম করতে হবে, তরম করতে হবে, তবেই আমরা বুঝে পাবো আমাদের ফেরার পথ চলার পথ। যে জাতি তার মানের জায়গা দেওয়া বন্ধ করবে সে জাতির জন্য আকাশ থেকে বৃষ্টি বন্ধ করে দেওয়া হবে। যদি অন্যান্য প্রাণীগুলো না থাকতো তাহলে তাদের জন্য আরো বৃষ্টি হতো না। যে জাতি আল্লাহ তার রাসূলের প্রতিশ্রুতি ভঙ্গ করবে সে জাতির উপরে তাদের বিজাতীয় শত্রু দলকে ক্ষমতাশীল করা হবে। যারা তাদের মালিকানা মুক্ত বহু ধন সম্পদ নিজেদের কুক্ষিগত করবে, আর যে জাতির শাসক গোষ্ঠী যতক্ষণ পর্যন্ত আল্লাহর কিতাব কোরআন সুন্নাহ আমাদের দেশ শাসন করবে ততক্ষণ পর্যন্ত তিনি তাদের মাঝে গৃহদণ্ড অবস্থায় রাখবেন। পেয়েছেন আপনার ব্যক্তিগত জীবনের ঘটনাগুলি অবস্থাটা, পারিবারিক জীবন হোক, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবনের ক্ষেত্রগুলি মিলেছে। একের কথা বানিয়ে লিখে এসে বললাম, শাসক গোষ্ঠীরা শাসন ক্ষমতা দখল করে সকল অর্থনৈতিক সেক্টরকে কুক্ষিগত করেছে কিনা, সামরিক শক্তি হস্তগত করেছে কিনা, আপনি কোন জায়গায় দাঁড়িয়ে আছেন? আপনার দেশের শাসন ব্যবস্থা কোন দিকে? কেউ যদি আল্লাহকে বলে আল্লাহ করে আমাকে সুস্থ রাখো, আর সে চায় না আল্লাহ কোরআন অনুযায়ী দেশ চলুক, সমাজ চলুক, তাহলে এর এই কথা আর চিন্তা চেতনা মনের মধ্যে পার্থক্য আছে না? নাই বিবেচনা আপনাকে করতে হবে, আমরা বলবো না। মসজিদে যা চাইবেন রাস্তাঘাট তাই চাইতে হবে। মসজিদে যা চাইবেন অর্থনৈতিক ক্ষেত্রে সেটা আপনার ঠিক রাখতে হবে। মসজিদে আল্লাহকে যা চাইবেন রাষ্ট্রীয় ক্ষেত্রে আপনাকে সেটা চিন্তা করতে হবে। আপনি কিচ্ছু করতে না পারেন, মনের মধ্যে চাওয়া পাওয়া স্থান দিতে হবে। কিন্তু আপনার সঙ্গে তো আমরা রামপন্থী গণিত আগে হাদিসটি হচ্ছে শহীদ তারিখ 559 এবং ইবনে মাজাহ 4019। কিন্তু আপনার সঙ্গে তো আমার গণিত রাসূল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলেন 5টি প্রতিফল 5টি কাজের প্রতিফল 5টি। জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহ রাসূল 5টি প্রতিফল 5টি কি কি? তিনি বললেন যে জাতি আল্লাহর প্রতিশ্রুতি ভঙ্গ করবে সে জাতির উপর তাদের শত্রুকে ক্ষমতা করে দেওয়া হবে। যারাই আপনাকে চালাচ্ছে তাদের প্রতি আপনি সন্তুষ্ট? 1991 আগে হাদিস পৌঁছে দিনাজপুর রেজিস্ট্রেশন গেট হাদিস লেখা ছিল মুসলিম শরীফের হাদিস। যদি কোনো শাসক আর শাসিত মানুষ উভয়ের সাথে ভালোবাসা না থাকে এখানে কোনো কল্যাণ জনক থাকবে। আমাকে ভালোবাসেন আমার কর্তা, আমিও ভালোবাসি আমার কর্তা। অবস্থা এইটা আজকে এই হয়ে থাকে, তাহলে এই গজব বা শাস্তি আসবে। যে জাতি আল্লাহর ভগবত সংবিধান ছাড়া আর কোনো রাষ্ট্র পরিচালনা করবে সে জাতির মাঝে দারিদ্র ব্যাপক আকার ধারণ করবে। আপনি আমি পানির বোতল খাচ্ছে রেশিও অবস্থান করছি, আর কিছু রিক্সাওয়ালা চিত্র ফেসবুক এবং প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়ায় দেখেছেন ঢাকাতে, রাজশাহীতে, চট্টগ্রামে পিছনে ছেলে গেঞ্জি দ্বারা কত মাসে রক্তের রোদের তাপে শরীরটা মানে কালো তামার মতো হয়ে গেছে, শুধু পরিবারের ভার বহন করার জন্য। হয়তো আপনারা সুখে আছেন, আপনাদের মধ্যে আল্লাহ দয়াছে, আপনারা আল্লাহ প্রিয় ভাবে এই মধ্যে হতে পারে, কিন্তু আশেপাশের অবস্থা আপনাকে বিবেচনা করতে হবে। কারণ ওখানে গজল করলে এখানে গজল মুক্ত কখনো থাকবে না।
এখানেও প্রয়োগ করে যাবে। যে জাতির মধ্যে অস্থিরতা অভিযান প্রকাশ পাবে সে জাতির মাঝে মৃত্যু ব্যাপক হবে। মৃত্যু ব্যাপক কি আপনারা জায়গায় মৃত্যু দেখতে পাচ্ছেন না, কিন্তু ফিলিস্তিন সহ সারা পৃথিবীর নাম না হাজারো জায়গায় এগুলিতে কিভাবে মৃত্যুর দেশের প্রতি মুহূর্তে হচ্ছে এটা কি কখন কল্পনা জগতে দেখেছেন? দেখা হয়। যে জাতি জাকাত দেওয়া বন্ধ করবে সে জাতির জন্য বৃষ্টি বন্ধ করে দেওয়া হবে। বলবে জাকাত কোথায় বন্ধ হয়েছে? জাকাত তো আমরা দেই, জাকাত আপনি দেন মনে হচ্ছে গায়ের মাংস কেটে দেন, কলিজা টুকরো কেটে দেন। এটা এখন মনে করতে পেরেছি বছরের মালিকরা, জাকাতের মালিকরা, ফেতরার মালিকরা যা কিছু বের করছি এটা আমার নয়, আল্লাহর পক্ষ থেকে এটা একটা আদেশ যে আসবে তাকে যথার্থ সম্মানের সাথে তাকে দিতে হবে। আমাদের কোনো একজন বিচারকে কোনো সরকারের কাছে 1-2 বার যেতে হয়। বাড়িতে নেই, বাইরে পরে আসেন, কখনো বলে এখন তার খুঁজলে পরে আসেন। আমরা সবকে দরিদ্র মহিলা 20 কিলোমিটার দূর থেকে নৌকায় করে পাশে উঠে এসেছে, আর এখান থেকে 2 কিলোমিটার হেঁটে গেছে। সে সরকারকে বললাম চাচা আমার কিছু দেন, বলছে আমাদের এখন বসা হয়নি, পরে আসলো। আর বলে ফেললাম যে মহিলাটাকে 2 টাকা দিলাম, 10 টাকা দিয়ে দেন, এই মহিলা যদি না আসে তাহলে ভাগের অংশ আপনার তার বাড়িতে পৌঁছাতে হবে। কালকে আমাদের কোর্টে কি জবাব দেবেন আপনি? ওই মহিলা আপনি যদি না আসে ওই ভাগের টাকাটা আপনি কিভাবে তার কাছে পৌঁছাবেন? অপরদিকে যেসব ভাইরা মহল্লার সরকারকে দায়িত্ব দেন, আপনার দায়িত্ব দিয়ে মনে করেন নিজেকে একবার জান্নাতের সার্টিফিকেট নিয়ে ফেলেছেন, তার পরিবার আছে, তার সংসার আছে, তাকেও সময় ভাগ করে দিয়ে বন্ধুদেরকে দায়িত্ব পালন করতে হবে। 2024 সালে এই 3 দিন দায়িত্ব পালন করবে, 25 সালে এই 3 দিন করবে, এটার দায়িত্ব ভাগ করে দিতে হবে এবং সময় মতো থাকতে হবে সেখানে। আপনার অনুপস্থিতির জন্য, আপনার বেঁচে আপনার অবহেলার জন্য একটা লোক যদি ফিরে না যায়, জবাব দিয়ে কালকে আপনাকে কঠিন থেকে করতে হবে। মনে করেছেন আপনি ফেরত দিচ্ছেন, আপনি বাহাদুর, আপনি জাকাত দিচ্ছেন, আপনি বাহাদুর। যে আল্লাহ আপনাকে দয়া করে এই ক্ষমতা দিয়েছেন, আর এটা যথার্থ ব্যবহার করতে না পারলে আপনার কঠিন শাস্তি গ্রহণ করতে হবে। এটা আপনাকে স্বাচ্ছন্দ্যে, হাসি মুখে, বিনয়ের সঙ্গে, ভদ্রতার সঙ্গে যথার্থ পারকে আপনাকে সমর্থ করতে হবে, ধরে দাবি আপনার থেকে যাবে। কলমার বৃষ্টি প্রার্থনার জন্য তওবা ও ইস্তেগফার জরুরি। তওবা ও ইস্তেগফার এখন থেকে বাকি 10 মিনিট কথাগুলো কান দিয়ে শুনবেন। ছাত্ররা তো অনেক ব্যস্ত, পিছনে আসছে, সামনে বসে বসো, সামনে সব জায়গায় ফাঁকা রাখো, ফাঁকা বন্ধ করো, সামনে সব জায়গায় বন্ধ করো, ফাঁকাগুলি বন্ধ করো। বসার একটা নিয়ম না, মজলিসে বসার নিয়ম যে একদিক থেকে আসবে সে পরের জায়গায় বেরিয়ে যাবে। দেওয়ালের ইট যেমন একটা দল আরেকটা দেয়, ঠিক এভাবেই প্রত্যেকটা মুসল্লি একজনের পাশে আরেকজনকে বসবে। পিছন থেকে ঠেলে আসা অপরাধ, এদিকে নিজে অপরাধ করবো না, অন্যকে অপরাধের সুযোগ দেবো না। মহান আল্লাহ তাআলা বলেছেন 71 নম্বর সূরা 10 এবং 12 নম্বর আয়াতে, ফাকুল তাস্তাগফিরু, আল্লাহ বলেন আমি বললাম তোমরা ক্ষমা প্রার্থনা করো। আমরা সবাই বলে আস্তাগফিরুল্লাহ, ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো। ইন্নাহু কানা গাফফারা, নিশ্চয়ই তিনি কোটি বড় মাহবুব, তিনি ক্ষমাশীল। ইউরসিলিস সালাম, যদি তোমরা ক্ষমা প্রার্থনা করো সে অপরাধের জন্য, তাহলে তিনি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করবে মেঘালা সীমাহীনভাবে মুষলধারে প্রয়োজন করতে পারবে। আমরা ইস্তেগফার করব, ভুল ছোট বড় হয়ে থাকতে পারে, আমরা যখন হয়ে যাবে তখন ভুল থেকে ফিরে আসবো। আর ওগুলো তো এরকম পরিবেশে আমরা বেশি বেশি ইস্তেগফার করবো। আল্লাহ বলছেন তাহলে ইউরসিলিস সালাম আলাইকুম মেঘালা, আল্লাহ প্রয়োজন মতো প্রতিটি জায়গায় যখন যেখানে যা প্রয়োজন সেভাবে তিনি পরিমাণ মতো বৃষ্টি বর্ষণ করবেন। সুবহানাল্লাহ। বলুন তো এমন তো মানুষ এখানে আছে সকাল থেকে একবার আস্তাগফিরুল্লাহ বলা হয়, ফজরের নামাজ পড়েনি, কিভাবে আস্তাগফির করবে? ওর ভুল কি এটা জানে না, ও মসজিদ কোনটা মন্দির কোনটা দুজনের পার্থক্য বোঝে না। যে টাকা আছে তাকে দিয়ে আসে, তাকে দিয়ে দেয়, পরিস্থিতি কোথায় হবে? আজকে সুপা পড়ে যাচ্ছে, আগামী চলে থাকলে আসবে, এর মাঝে কোনো আল্লাহকে চেনবে না। ওর জিহাদে কি সকাল থেকে ইস্তেগফার আসবে না? তখন আসবে। আল্লাহ বলছে আমি তোমাদেরকে বললাম তোমরা ইস্তেগফার করো, তাহলে আমি তোমাদেরকে তোমাদের প্রয়োজন মতো বৃষ্টি দিব। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা, এবং আমি বৃদ্ধি করে দেব তোমাদের মাল সম্পদকে বৃদ্ধি করে দেব। সুবহানাল্লাহ। ওয়া বানিনা, তোমাদের ছেলে মেয়ে বাড়িয়ে দেব। সম্পদ ইচ্ছা মতো চেষ্টা করছে বৃদ্ধি করার জন্য, আর সন্তানকে চেষ্টা করছে কমিয়ে দেওয়ার জন্য। তাই তো দেখা উচিত আল্লাহ যে সন্তান পৃথিবীতে দেবার তা দেবেই, মাঝখানে হয়তো আমাদের পরীক্ষা আমরা বরাবর যাবো।
যা দেওয়ার তা দেবই। আমি একটা অসংখ্য পরীক্ষা চলাকালীন একটা পণ্যের দেখে দেখলাম বা চিরকুট নিয়ে গেলাম, এর ফলেও যে নাম্বার পেলাম চিরকুট না দিয়ে গেলে বানিয়ে দেখে ওই নাম্বারই পেলাম। আমি কি জানতে পারলাম? এটা অসংখ্য অবলম্বন করে দিলাম, যা পাওয়ার তাই পেয়েছি আমি। কারণ সন্তান আপনি মেরে ফেলারকে, আপনি বন্ধ করারকে, আপনি পথ রুদ্ধ করারকে, যা আসা তা আসবেই। এ ব্যাপারে হাদিস যদি আমরা ঘাঁটি তাহলে স্পষ্ট সহজে পেয়ে যাবো। আল্লাহ বলছেন, আমি তোমাদেরকে বললাম তোমরা ইস্তিগফার করো, আস্তাগফিরুল্লাহ। তাহলে আমি তোমাদেরকে, কারণ আমি ক্ষমাশীল, আমি ক্ষমা চাই, ক্ষমা করি। আর খরচ করতে আমি তোমাদের প্রয়োজন মতো দৃষ্টি দিব। ফলে আমার তোমাদের সমস্ত সম্পদ বেড়ে যাবে, তোমাদের সন্তানকেও বেড়ে যাবে। তোমাদের কাজ করার ব্যবস্থা করে দেবো। প্রিয় উপস্থিতি, আপনি মুখ নিয়ে ইস্তেগফার করবেন, আমল দিয়ে ভুল কাজ করবেন না, অন্তর দিয়ে চিন্তা করবেন না।